আমাদের চামড়া কিন্তু পাশের দেশ ভারতে যায় পাচার হয়ে, অবৈধ পথে যায়। চামড়া শিল্প, এই শিল্প আমরা বিশ্বের সবচেয়ে বড় একটা জায়গা, উৎপাদনের সবচেয়ে বড় একটা জায়গায় রয়েছে আমরা এই চামড়ায়। কিন্তু এই চামড়া চলে যাচ্ছে অন্যভাবে, পানিতে যাচ্ছে, পাশের দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে, যাচ্ছে চীনে। আমি যেই জুতাটা পরা আছি, আমি জানি না আসলে আমার দেশের চামড়া কিনা, বাহির দেশ থেকে এসেছে। সেটা সেটা বাহির দেশ থেকে এসেছে এবং মেড ইন একটা আমাদের বাংলাদেশ কিন্তু লেখা নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি চামড়া শিল্পের বিভিন্ন ফ্যাক্টরিতে আমি একাধিকবার গিয়েছি, যেগুলো এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে এক্সপোর্ট হয় সেই চামড়ার কারখানাগুলোতে গিয়েছি। আমাদের একটা জুতোর দাম আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, 40, 50, 60 হাজার টাকা। আমাদের জুতো লন্ডনের একটি শোরুমে সেটা তাদের শোকেছে যখন থাকে সেই জুতাটার দাম হয় 40 হাজার টাকা। আর আমরা সেই চামড়া রাস্তাঘাটে ফেলে দেই। আমরা চামড়া, আমাদের যারা চামড়া বিক্রি করেন তারা চামড়া বিক্রি করতে পারেন না। এটা দীর্ঘদিন ধরেই এটা হচ্ছে। কেন হচ্ছে? সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না? সরকারের দুর্বলতাটা কোথায়? বিগত সরকারের সময় একেবারেই নাজুক অবস্থায় ছিল চামড়া শিল্প। ইম্পোর্ট কতটুকু করতে পারছি আমরা? একেবারে নগণ্য। শিল্পের অবদান সম্ভবত 2%-এর বেশি নয়। আবার যদি এক্সপোর্টের হিসাব করি সেই ক্ষেত্রে 3.8 সম্ভবত। এটা হবে কেন? এত চামড়া কোথায় যায়? আমাদের চামড়ার, আমাদের আজকে আমাদের জুতার দোকানগুলোতে আপনারা যেসব শু পরে আছেন, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যে শু পরে আছেন, দেখা যাবে তার গায়ে লেখা আছে মেড ইন চায়না। আমাদের চামড়াটা যাচ্ছে, আমাদের চামড়াটা একেবারে অল্প দামে চায়নায় যাচ্ছে। তারা সারা বিশ্বের উন্নত ব্র্যান্ড করে তারা বিভিন্ন দেশে সেই চামড়ার জুতো পাঠাচ্ছে। আমাদের জিনিস ব্র্যান্ড হয়ে যাচ্ছে আরেক দেশের এবং অর্থ কামাচ্ছে তারা। আমরা মিনিমাম একটা পয়সা পাচ্ছি। এটা কি কারণে হচ্ছে? আসলে যদি এটা পৃষ্ঠপোষকতার অভাব। সিন্ডিকেটওয়ালারা মনে করছে একটা চামড়া যদি কম দামে কিনতে পারে, 300 টাকায় যদি একটা চামড়া কিনে, 500 টাকায় যদি একটা চামড়া কিনে, সেই চামড়াটা হয়তো তারা বিক্রি করছেন 500-600 টাকা, 300 টাকা, ডাবল দামে তারা বিক্রি করছেন। লাভটা তারা খুব দেখছেন। বাস্তবিক অর্থে এই চামড়াটা যদি আমরা ফুল প্রসেস করে আমরা সেই চামড়াটা প্রোডাক্ট তৈরি করে আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারি, সেই টাকাটা অঙ্কে কত হয়? আমরা সেই ডলার থেকে বরাবরই বঞ্চিত হচ্ছি। দুঃখজনক হলে সত্য, আমাদের চামড়া কিন্তু পাশের দেশ ভারতে যায় পাচার হয়ে, অবৈধ পথে যায়। এটা আমরা সবাই জানি, সাংবাদিক ভাইরা আরো বেশি ভালো জানেন। সেই চামড়া আমরা ভারতে এখন আমাদের যাতায়াতটা নেই তেমন, কিন্তু যারা এর আগে গিয়েছেন, শ্রীলেদারে আমরা যাই, বিভিন্ন চামড়ার জিনিসপত্র কিনি, আমাদের জুতা কিনি, আমরা ব্যাগ কিনি মা বোনদের। সেই চামড়ার হয়তো পাচার হয়ে যাওয়া চামড়ার একটা আমাদের পায়ে যেটা আসে মেড ইন ইন্ডিয়া হয়ে, সেই চামড়া হয়তো আমাদেরই চামড়া। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা কখনোই চামড়ার দাম পাচ্ছি না।